আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটি প্রশ্ন আমার কাছে এসেছে যে ইসালে সওয়াব অর্থাৎ ইবাদতে বদনি ইসালে সওয়াব করা যাবে কি। দেখেন, এ ব্যাপারে অনেক মতানৈক্য রয়েছে। যেমন ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ, এই দুইজন ইমামের মত হচ্ছে ইবাদতে বদনি ইসালে সওয়াব আপনি করতে পারবেন না, শুধুমাত্র পারমিশন দিয়েছেন সদকা, দোয়া, হজ ব্যতীত। এটা হচ্ছে এই দুইজন ইমামের নজদিক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে সমস্ত ইবাদতের সওয়াব আপনি ইসালে সওয়াব করতে পারবেন, ইবাদতে বদনির সওয়াব আপনি ইসালে সওয়াব করতে পারবেন। উনি দলিল দিতেছেন যে যেগুলো দলিল দিয়ে বাকি ইবাদতের সওয়াব আপনি ইসালে সওয়াব করতে পারবেন, সেগুলো দলিলের উপরে কিয়াস করে আপনি ইবাদতে বদনির সওয়াব ইসালে সওয়াব করতে পারবেন। ইমাম আজম ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ, এই দুইজন ইমামের মত হচ্ছে সমস্ত ইবাদতে সওয়াব আপনি ইসালে সওয়াব করতে পারবেন, ইবাদতে বদনি হোক কিংবা তো ইবাদতে মালি হোক। ওনারা কোরআনে কারীম থেকে একটি দলিল দেন, ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে এই দোয়া দ্বারা ওনারা দলিল দিয়েছেন যে সেই দোয়ার মধ্যে বলা হয়েছে যে হ্যাঁ আল্লাহ, আমাদের মা বাবাকে তুমি সেইভাবে রহমতুল কুলে লালন পালন করো যেভাবে ওনারা আমাদেরকে ছোটকালে লালন পালন করেছেন, স্নেহ করেছেন। তদ্রুপভাবে আরেকটি হাদিস, আন সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উম্মাহু মাতাত ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাসাদ্দাকু আনহা ক্বালা নাম। এখানে বলা হয়েছে হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইন্তেকাল করলেন। এরপরে ইন্তেকাল করার পরে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন আমি ওনার জন্য কোনো কিছু সদকা করতে পারি কিংবা তো কিছু ইসালে সওয়াব করতে পারি। আল্লাহ নবী বললেন হ্যাঁ করতে পারো। এই সমস্ত দলিল দিয়ে বোঝা যায় যে সমস্ত ইবাদতের সওয়াব ইসালে সওয়াব করা যায়। তদ্রুপভাবে দারাকুতনি একটি হাদিসের প্রসিদ্ধ কিতাব, সেই কিতাবের মধ্যে একটি হাদিস আনা হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিনাল বিররি বাদাল বিররি আন তুসাল্লি লিওয়ালিদাইকা মা সালাতিকা ওয়া আন তাসুমা লাহুমা মা সিয়ামিকা। এখানে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেকির পরে নেকি, তোমাদের নামাজের সাথে তোমাদের মা বাবার নামাজ পড়ো, তোমাদের রোজার সাথে তোমাদের মা বাবার রোজা রাখো। মা বাবার রোজা কীভাবে রাখবেন, মা বাবার নামাজ আপনি কীভাবে পড়বেন, এই সমস্ত এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজ পড়া, মা বাবার রোজা রাখা, এর অর্থ হচ্ছে তাদেরকে আপনি নামাজ পড়েছেন, আপনি যে রোজা রেখেছেন, সেই ইবাদতে বদনির সওয়াব তাদেরকে তুমি পৌঁছাতে পারবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইবাদতে বদনির সওয়াবও ইসালে সওয়াব করা যায়, যেটা হানফি মযহাবের মত তথা ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের মত হচ্ছে সেটা। যাই হোক, ইবাদতে বদনি হোক কিংবা তো ইবাদতে মালি হোক, সেটা সওয়াব আপনি ইসালে সওয়াব করতে পারবেন, কোনো অসুবিধা নাই।